হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি আজকে কয়েকদিন ধরে বা বলা ভালো কয়েক মাস ধরে এই একটি পেশেন্টকে দেখছি। পেশেন্টটি খুবই কমপ্লিকেটেড, অনেক ডাক্তারের কাছে দেখিয়েছে এবং অনেক ওষুধ খেয়েছে, প্রচুর পরিমাণে রিপোর্টও করিয়েছে। তো তোমরা বলবে যে তাতে আর আমার কি হলো বা আমি এই ভিডিওটি কেন করছি। তো ব্যাপার হচ্ছে যে এই পেশেন্টটি অ্যাকচুয়ালি স্টেরিলিটিতে ভুগছে, অর্থাৎ ইনফার্টিলিটি। এখনও পর্যন্ত সে সন্তানের মা হতে পারেনি। প্রায় বিয়ে হয়ে গেছে 5 বছর, 5 বছর বিয়ে হয়ে গেছে। তো সে বহু জায়গায় চিকিৎসা করিয়েছে অলরেডি। আমার কাছে যে মুহূর্তে আসে, সে প্রায় 3 মাস ধরে তার মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ ছিল। তো আমি সেই অবস্থা থেকে চিকিৎসা শুরু করেছি। পজিটিভ ব্যাপার এইটাই যে এখন কিন্তু তার মেনস্ট্রুয়াল সাইকেলটা কিন্তু ঠিক হচ্ছে, খুব ভালোই হচ্ছে, একদম টাইমলি হয়ে যাচ্ছে। আর তার প্রবলেম বলতে অ্যানোভুলার ছিল, অর্থাৎ সেখানে মানে ওর ঠিক মতন ডিম তৈরি হচ্ছিল না, এরকম একটা কিন্তু রিপোর্টের মাধ্যমে বোঝা গেছিলো। তো সেই অনুযায়ী এবং তার আমাদের হোমিওপ্যাথির হিসাবে যেরকম সিমটমস কালেক্ট করা হয়, সিমটমস আরে কালেক্ট করে নিয়ে আমি চিকিৎসা দিয়েছি। দেবার ফলে হয়েছে কি, অনেকটাই এখন ভালো। এখন প্রতিটি মাসে নিয়মিত তার কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলটা আসছে। তো এইটা হচ্ছে খুব ভালো রিপোর্ট হিসাবে বলা যেতে পারে। তবে প্রেগনেন্সি তো এখনও পর্যন্ত এই অবস্থায় আসেনি এখনও পর্যন্ত। আমি একটু রিপোর্টগুলো দেখিয়ে রাখছি। আগামী দিনে আমি পেশেন্টকে বলেছিলাম, কিন্তু পেশেন্ট বলছে যে মানে মুখ দেখাতে সে নারাজ। আর সত্যি করে বয়সও কম মহিলা, এখনও পর্যন্ত সে মা হতে পারেনি। তো তার সত্যি মুখ দেখানো তার পক্ষে সম্ভব নয়। তো আমিও সেটা প্রেসার দিইনি। তবে রিপোর্টগুলি নিয়ে আমি ভাবলাম যে একটা আলোচনা করে একটি ভিডিও দিই, যে আমার কাছে এই ধরনের রুগীরাও কিন্তু আসে এবং ভালো হয়। এই প্রুফ রাখার জন্যই আর কি একটু এই ভিডিওটি বানাচ্ছি। এখানে দেখো, এখানে রিপোর্টটিতে বলছে স্মল ইউটেরাইন ফাইব্রয়েড, অর্থাৎ স্মল ইউটেরাসের মধ্যে ইউটেরাইন ফাইব্রয়েড আছে। স্মল এন্ডোমেট্রিয়াল ক্যালসিফিকেশন, এটাও রিপোর্টের মধ্যে দিয়েছে। এটা হচ্ছে 2022-এর রিপোর্ট। সে কিন্তু প্রায় চিকিৎসার মধ্যে আছে, মনে আমার কাছে না, বিভিন্ন জায়গায় দেখিয়েছে। 2022-এরই আপাতত রিপোর্ট পেয়েছি। তবে আমার যতদূর মনে হয় সে 2021 থেকে সে কিন্তু চিকিৎসা করাচ্ছে বিভিন্ন জায়গায়। আমার কাছে আলটিমেটাম খুবই, এখন কিছুদিন হলো, ওই মাস পাঁচেক হয়েছে। তো তার মধ্যে আমার কাছে রিপোর্ট হচ্ছে যে সে কিন্তু অনেকটাই আগের তুলনায় ভালো আছে। আর এখন আলটিমেটাম ভালো যেটা, সেটা তো ও যতদিন না মা হতে পারছে ততদিন না আমি আলটিমেটাম ভালো তো বলতে পারছি না। এখানে ও বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের কাছে দেখিয়েছে এবং দেখাবার ফলে তার কিন্তু অনেক রকমের ইনভেস্টিগেশন হয়েছে। ইনভেস্টিগেশনের পর ইনভেস্টিগেশন, মানে এত ইনভেস্টিগেশন হয়েছে যে ইনভেস্টিগেশন করাতে করাতে হাঁপিয়ে গেছে। আমি আর কোনো ইনভেস্টিগেশন না করিয়েই এইগুলির উপরেই কিন্তু আমি চিকিৎসা করছি, এই রিপোর্টগুলির উপরেই বেস করে। এইখানেও এই যে রিপোর্ট, এটি হচ্ছে 2022-এর 7 মাস, অর্থাৎ জুলাই মাসের রিপোর্টটি। এই জুলাই মাসের রিপোর্টেও আছে স্মল ইউটেরাইন ফাইব্রয়েড, বায়োলেটারাল স্মল ওভারিজ, অর্থাৎ ওভারিটিও কিন্তু তার স্মল, ছোট। এইটি গেল। এছাড়াও এখানে কিছু প্যাথোলজিক্যাল রিপোর্টও আছে। টিএসএইচটি মোটামুটি নর্মালের মধ্যেই বলা যেতে পারে। এখানে থাইরয়েডের রিপোর্ট আছে। থাইরয়েডের রিপোর্টগুলি মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যেই আছে। থাইরয়েডের প্রবলেম সেভাবে বলা যাচ্ছে না যে থাইরয়েডের প্রবলেম আছে। বা এখানে এলএইচের রিপোর্টটিও আছে। এলএইচের রিপোর্টটিও মোটামুটি নর্মাল বলা যেতে পারে। এখানে আছে এফএসএইচ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এইটিও মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যে, হ্যাঁ নর্মাল রেঞ্জের মধ্যেই বলা যেতে পারে। তো এইরকম মানে বহু রিপোর্ট আছে। যাই হোক, তোমাদেরকে রিপোর্টগুলোই সব দেখাবো বলে আমি এই ভিডিওটি করছি। রিপোর্টগুলি দেখো এবং আমি চিকিৎসা করছি।
আগামী দিনে এই রিপোর্টগুলি আমি সবই করাবো, তাতে কতটা কী চেঞ্জ হচ্ছে সেইটি দেখব। তবে সবচেয়ে বড় গোল যেটি আমাদের জন্যে, সবচেয়ে বড় গোল হচ্ছে যে আমরা মেয়েটি বলাই ভালো, মাত্র 32 বছর বয়স, মেয়েটি যদি প্রেগনেন্সি চলে আসে সেটি হবে সবচেয়ে বড়, আমার জন্যও খুব বড় অ্যাচিভমেন্ট, এবং আমি বলবো যে হোমিওপ্যাথির জন্য একটা বড় নিদর্শন হবে, একটি দৃষ্টান্ত থাকবে। হ্যাঁ, এখানে লেখা আছে স্মল ইন্ট্রামিউরাল ইউট্রাইন মায়োমা। হ্যাঁ, অর্থাৎ এখানে কিন্তু তার ইউটেরাসের মধ্যে ছোট্ট ছোট্ট সিস্টের মতন গ্রোথ হয়েছে, মায়োমা বলা হচ্ছে। এরকমভাবে মানে প্রচুর টেস্ট আর কি। এটি 2023-এর রিপোর্ট, এই সমস্ত রিপোর্ট আমার কাছে নিয়ে এসছে। তো এই রিপোর্টগুলি নিয়ে আমি তার চিকিৎসা শুরু করেছি। একটু তাড়াতাড়ির মধ্যে দেখাচ্ছি, কেননা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, সেদিকেও একটু চিন্তা আছে। এই রিপোর্টগুলি অ্যাট দ্য সেম টাইম আমি প্রুফ হিসাবেও এগুলি রেখে দিচ্ছি যে এই মতন অবস্থাতে আমার কাছে পেশেন্টটি এসছিল, সেটিও একটি ভিডিও করে আমি রাখছি। আগামী দিনে আমি এই রিপোর্টগুলি কীরকম কী চেঞ্জ হচ্ছে না হচ্ছে সেগুলি সবই জানাবার চেষ্টা করব। তো আমি আর বিশেষ বলছি না, এই রিপোর্টগুলি দেখতে থাকো, আমি পরপর রিপোর্টগুলি দেখাচ্ছি। খুব ভালো ভালো রিপোর্ট, এত টেস্ট করিয়েছে যে সে আর বলার নয়। আমি চিকিৎসা শুরু করেছি এই রিপোর্টগুলির উপরে বেস করে চিকিৎসা শুরু করেছি, কেননা বারে বারে আর কতই বা আর চিকিৎসা করাবো। এইটি ওর হাজব্যান্ডের রিপোর্ট, ওর হাজব্যান্ডের মোটামুটি বলা যেতে পারে যে কোনো রিপোর্টে সেরকমভাবে ফল্ট পাওয়া যায়নি। এইটি ওই মেয়েটিরই রিপোর্ট। আবার এই যে এইটি হচ্ছে 2025-এর, মানে আমার কাছে আসবার আগে, আমি করাইনি, অন্য ডাক্তারের মাধ্যমে করানো, আমার কাছে এসছে, আমি এইগুলি দেখে কিন্তু চিকিৎসা শুরু করেছি। এই যে মাল্টিপল স্মল ফলিকুলস হচ্ছে, কিন্তু তার ফরমেশনটা, ডেভেলপমেন্টটা ঠিক মতন হচ্ছে না। এই রিপোর্টটার উপরে বেস করে আমি চিকিৎসা শুরু করেছি। বন্ধুরা, রিপোর্টগুলি দেখতে থাকো, আমি সব রিপোর্টগুলি আস্তে আস্তে দেখাচ্ছি, কেননা এই রিপোর্টগুলোই প্রমাণ থাকবে আগামী দিনে আবার যখন রিপোর্ট করাবো তাতে কি পরিবর্তন হচ্ছে সেগুলি বলবো। ইতিমধ্যে আমি বলি যে তাকে আমি কি ওষুধ দিয়েছি সেটা আমি একটু বলছি। আমি মোটামুটি কেস রেকর্ড করবার পরে, কেস টেকিং করার পরে তার মেন্টাল সিমটমসের উপরে খুব জোর দিয়েছি। কেন তার মেন্টাল সিমটমস এই কারণে এখন জোর দেওয়া হয়েছে যে সে পারিবারিকভাবে কিছুটা সে কিন্তু খুব অশান্তি ভোগ করে এসেছিল, আর আমার কাছে যখন আসে তার 3 থেকে 4 মাস তার মেনস্ট্রুয়াল সাইকেলটি বন্ধ ছিল। ওইটির উপরে আমি জোর দিয়েছি, দিয়ে কেস টেকিং করার পরে তার মধ্যে দেখলাম যে খুবই সে মানে অভিমানটা তার প্রচণ্ড। অ্যাট দ্য সেম টাইম সে খুব অহংকারীও ছিল, প্রচণ্ড অহংকার। এই মুহূর্তে সে মানে তার পরিবারের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখেনি। হ্যাঁ, এই সব হিস্ট্রি আমি যখন পেলাম, আমাদের এখানে আসানসোল বার্নপুর অঞ্চলের মধ্যে যত বড় বড় ডাক্তার আছেন, গাইনোকোলজিস্ট, প্রায় প্রত্যেকের কাছে মানে ওনাকে দেখানো হয়েছে। আমি এই ব্যাপারে বলবো, ওর যে হাজব্যান্ডকে আমি খুবই কৃতিত্ব দেব যে এতটি ধৈর্য রেখেছে। এরকমভাবে অনেকেরই হাজব্যান্ড হয়তো এতটা সাথ নাও দিতে পারে, তবে হ্যাঁ এটাও সঙ্গে বলবো, হ্যাঁ দিয়েছে, ঠিকই করেছে, কর্তব্য। কেননা ওর ওয়াইফ যদি মা হয় তো ও তো বাবা হবে। তো এটা একটা খুব বড় ব্যাপার। এখানে আসানসোল বার্নপুরের মধ্যে যত বড় বড় ডাক্তার, যত বড় বড় নার্সিংহোম, সমস্ত জায়গাতে চিকিৎসা করিয়েছে। বেচারারা খুবই মানে মনোকষ্টে আছে। তা আমি খুবই চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, আমি যতটা সম্ভব, যতটা পারা যায় আমি চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। আজকে বন্ধু
মানে এই ভিডিওটা আমি এইভাবেই করলাম। এখানে যে খুব বেশি কিছু বলবার ছিল তা নয়। আমি অ্যাকচুয়ালি এরকম ধরনের পেশেন্টও যে আসে এবং এই ধরনের পেশেন্টগুলিকেও আমি কিন্তু ঠিক করবার চেষ্টা করি এবং অনেকেই কিন্তু ঠিক হয়েওছে। আমার কাছে অনেকে এই ধরনের চিকিৎসা পেয়ে ভালো হয়েছে, সেই সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আমার অনেক ভিডিও আছে। সেই ভিডিওগুলি দেখবার অনুরোধ রাখলাম। আর এই পেশেন্টটিকেও আমি আস্তে আস্তে ঠিক করব আশা করছি। তো সেই ভিডিওটি তোমাদেরকে আগামী দিনে আমি আজকে ওই মহিলা মুখ দেখাতে চাইলো না, আমিও জিদ করলাম না, কেননা আমি এখনও পর্যন্ত সেইভাবে যে খুব বড় রেজাল্ট দিতে পেরেছি তা নয়। শুধুমাত্র এইটুকু করতে পেরেছি যে তার ঋতুস্রাবটি কিন্তু নিয়মিতভাবে হতে শুরু করেছে। অর্থাৎ একটা জিনিস আমি বুঝতে পারছি যে এটির দ্বারা কিন্তু ওভুলেশনটা তার কিন্তু শুরু হয়েছে, এটা আমি বুঝতে পারছি। এটা ছিল বড় পয়েন্ট। আর প্ল্যাটিনা দিয়েছি এই কারণে, এখানে আমাদের ডক্টর উইলিয়াম বোরিকের বই থেকেই যতটুকু যা জ্ঞান অর্জন, এমনি অনেক বই দেখা তো হয়, কিন্তু প্র্যাকটিসে বসার সময় আলটিমেটাম হাতের কাছে যেটি থাকে বা রেপার্টারিয়ারে যতটুকু সম্ভব হয় দেখে শুনে দিয়েছি। এর অ্যারোগেন্ট এবং প্রাউড ফিল, এই দুটো বৈশিষ্ট্য আমাকে খুবই অ্যাট্রাক্ট করেছিল। সেই জন্যে আমি প্ল্যাটিনাটি খুব বেশি করে আমি ব্যবহারের জন্যে চিন্তাভাবনা করেছি। তার সঙ্গে একটু সামান্য হিস্ট্রি পেয়েছিলাম নিম্ফোম্যানিয়া, কেননা হাজব্যান্ড ওয়াইফ ওরা দুজনেই আমার কাছে এসেছিলো একসঙ্গে এবং খুব ফ্র্যাঙ্কলি সমস্ত কিছু কথাবার্তা বলার পরে আমি বুঝতে পেরেছি এই কথাটি আর আমি খুব খোলসা করে চর্চা করছি না। এটি হোমিওপ্যাথিক যারা পড়াশোনা করছো বা হোমিওপ্যাথিক ডাক্তার আছো তারা সকলেই জানো মানেটা, অথবা ডিকশনারিতে দেখে নেবে। নিম্ফোম্যানিয়া এটি তার মধ্যে একটি সিমটমস আমি পাই, খুব প্রমিনেন্ট সিমটমস। আর এর সঙ্গে আমি যেহেতু এই আমাদের বইয়ের ভাষাতে ওভারাইটিস উইথ স্টেরিলিটি এই কথাটি দেখতে পাই, এইটি দেখার পরে আমি সিদ্ধান্তে আসি যে প্ল্যাটিনা ওষুধটি ওর ক্ষেত্রে কিন্তু খুবই প্রযোজ্য হবে। এরকম আরও কিছু সিমটমস হয়তো ছিল, সেগুলো আর অত ডিটেলসে আমি যাচ্ছি না, কেননা ভিডিওটি অলরেডি অনেকটি বড় হয়ে গেছে। এইটুকুই থাক। আগামী দিনে আমি এই পেশেন্টের উপরে আরও অনেক বেশি চর্চা করে কোনো ভিডিও দেবার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের প্রতি যত্ন নিও। এই ধরনের প্রবলেম যদি কারোর থাকে, তারা যদি আমার কাছে চিকিৎসা নিতে আগ্রহী হও, তাহলে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার মোবাইল নাম্বারটি এবং ওইটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইটি দেয়া থাকবে, কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, অথবা স্ক্রিনে ওপরেও আমি দেখি যদি লিখে দেওয়া সম্ভব হয় লিখে দেবো। এটুকুই বললাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিও, শেয়ার করে নিও বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বারদের মধ্যে। আর তোমরা যদি কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো তাহলে আমি খুবই আনন্দ পাবো। আগামী দিনে তোমরা কোন সাবজেক্টের উপরে হোমিওপ্যাথিক ওষুধ বা কোনো রোগের উপরে যদি কোনো চর্চা চাও আমার কাছ থেকে, তাহলে সেটি জানাতে পারো, আমি সেই বিষয়ের উপরে চর্চা করার চেষ্টা করব। ধন্যবাদ সব বন্ধুরা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও।